নমস্কার বন্ধুরা, আমি কমল। আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গাছের কথা বলবো। ফুল দেখতে দেখতে কটি ফল গাছের কথা বলবো। তো ফল গাছ আমরা রোপণ করব, কারণ গ্রীষ্মকাল তো প্রায় শেষের পথেই। তো অনেকে চিন্তা করেন যে বর্ষাকালেই কি ফল গাছ লাগানো ভালো। একদমই না, আপনি সারাটা বছরই ফল গাছ লাগাতে পারেন। সেই জন্য কী ধরনের ফল গাছ আমরা টবে করব বা মাটিতে করব। তো বিশেষ করে যারা টবে ফল গাছ করেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো যে টবে যদি করেন এই থাইল্যান্ড পাতির গাছটি করবেন। যেমন আমরা যদি লিচু গাছ করি, তাহলে কোন জাতীয় গাছটি নেব, যে টবের মধ্যেই করব, তাহলে আপনি এই চায়না থ্রি ব্লু লিচুর গাছটি নেবেন। সেই জন্য আমরা এই ধরনের গাছ যদি টবে করি তাহলে কিন্তু ভালো হবে। প্রথম অবস্থাতেই আপনি একটি বড় টবে না দিলেও কিন্তু আপনার চলবে, কারণ ফল গাছ একটু বৃদ্ধি তো করবে। অতএব আপনাকে মোটামুটি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবের মধ্যে গাছটি রোপণ করতে হবে। অবশ্যই এটি সিডলেস ভিয়েতনামি কাঁঠাল, যেটির একেবারেই কিন্তু কাঁঠালের মধ্যে বীজ নেই। খুব শৌখিন ফল এবং দারুণ খেতে ভালো এই ফল। যেমন এটি পারিজাত শিউলির গাছ, এটি প্রচুর পরিমাণে ফুল হয়। তো যখন আমরা কোনো গাছ করব, সেটি কিন্তু প্রথমত একেবারে ফাইনালি বড় টবে না দিলেও আমাদের চলবে। তাহলে বেশ কিছুদিন ফল হবে, তারপরে চিন্তা করব যে আমরা বড় টবে দেব। তবে যখন আমরা গাছ রোপণ করব, তো একেবারে প্রথমেই কিন্তু টবের নিচে একটু ভালো করে নুড়ি দিয়ে বালি মাটি করে গাছটি রোপণ করতেই পারি। আমরা যদি মনে করি যে টবের গাছের ক্ষেত্রে একটু ভার্মি কম্পোস্ট দেবো, সেটাও আমরা দিতে পারি। যেমন এটি রেড ডায়মন্ড গোয়াভা, খুব সুন্দর, সারাটা বছরের ফল, সিডলেস, দারুণ খেতে। তো যখন আমরা টবে গাছ রোপণ করব আর কি, যদি আমরা ভার্মি কম্পোস্ট খুব বেশি না দিই, একটু আধটু দিতে পারি, তো বেশি ভালো হবে। যদি আপনি ভার্মি কম্পোস্ট না দিয়ে একটু ঘুঁটের গুঁড়ো দেন আর কি, তো ঘুঁটের গুঁড়ো মানে যেগুলো ঘুঁটে পাওয়া যায়, ওই ঘুঁটে দিতে পারেন। যদি আপনি না পান, কোনো ব্যাপার না, তাহলে অল্প করে একটু ভার্মি কম্পোস্ট দিতেই পারেন। তবে আমরা যখন গাছকে ফলের গাছ রোপণ করব, তো প্রথম অবস্থাতে কিন্তু আমরা 8 থেকে 9টা মাস খাবার দিতেই পারি। বেশিরভাগটাই জৈব সার রাখবেন, তাতে বেশি ভালো হবে। একেবারেই প্রথম থেকেই নাইট্রোজেন সারটা এরকম ব্যবহার করবেন না, জৈব সারের উপরে বেশি রাখবেন। এটি অ্যাসেম্বলি বাতাবি। তো অ্যাসেম্বলি বাতাবিটা খুবই সুন্দর ফল এবং ছোট্ট গাছের মধ্যেই হয় অ্যাসেম্বলি বাতাবি। অ্যাসেম্বলি বাতাবি কিন্তু ভেতরটা একটু পিঙ্কিশ রেড আর কি, দারুণ ভালো। যেমন এই গাছটি খুব ভালো জাতীয় গাছ। এমনি একটি পাতিলেবু কেটে ফেললে তার ভেতরে যতটুকু রস পাওয়া যায়, মানে তার থেকে কিন্তু অনেক বেশি এবং দারুণ সুস্বাদু। গাছটিতে প্রচুর পরিমাণে ফল আসে। এই গাছকে যদি আপনি কি বলবো, এত বেশি ফল হয়, গাছকে নাড়ালেও গাছ থেকে ফল পড়বে, এমনই একটি জাতের গাছ। তো এই পাকিস্তানি পাতিলেবুটি, যেমন এই আম গাছটির প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কিন্তু টক আম, প্রচণ্ড পরিমাণে টক, মানে আপনি যদি চাটনি করেন তাহলে এই আম গাছটি ভালো। তো এই গাছটি একেবারে ব্রনসাই প্রজাতির, এটাকে থাইল্যান্ড সুপার সুইটি আম বলা হয়। তো এগুলো খুব একটা যে ভালো ফলে তা কিন্তু নয়। মূলত এই আম গাছগুলি কিন্তু আপনার বনসাই করার জন্য খুব একটা বেটার গাছ। যেমন থাইল্যান্ডের আঙুর, যেটা গ্যাপটিং আঙুর বলা হয়, তো এর হোয়াইট কালারের আছে, এটার আপনার একেবারে ব্ল্যাক আছে, তবে এগুলো খুব ভালো ফলে। আমরা যখন আঙুর গাছ রোপণ করব, একেবারে কিন্তু টবেই করব। বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে, যদি মাটিতে করেন তাহলে কিন্তু ফল হলো না। সেই জন্য মাটিতে একেবারেই কিন্তু আপনি আঙুর গাছ রোপণ করবেন না, এবং মাটিতে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনার 4-5 বছর ফলই হবে না। সেই জন্য টবে এই আঙুর গাছ রোপণ করবেন, 1 বছরেই কিন্তু আপনি আঙুরের ফল পাবেন। অবশ্যই বালির পরিমাণটি বেশি দেবেন। মনে রাখতে হবে, যখন আমরা গাছ করব টবের মধ্যে, অবশ্যই মাথায় রাখবো যে বালির পরিমাণটা অনেক বেশি থাকতে হবে, টবের নিচে নুড়ি থাকতে হবে। সেই জন্য এই ধরনের মিরাক্কেল ফলের গাছ যদি আপনি করেন, আপনি খুব সহজে করতে পারেন। ভাবছেন তো আমাদের এখানে মিরাক্কেল হবে কি না? এটা হচ্ছে একটি চেরি, মালায়াম চেরি, দারুণ মালয়েশিয়ার একটি চেরি। এই সমস্ত জাতি গাছগুলোকে কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এই চায়না থ্রি ব্লু লিচুর গাছ, একেবারে কাঁচা থেকে মিষ্টি ফল। যেমন এটি হচ্ছে অ্যাপেল জামরুল। এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের যে পেয়ারাটা দেখালাম, তো খুব ভালো জাতীয় গাছ। এটি হচ্ছে আপনার ভ্যারাইকাটা মাল্টা মৌসাম্বি।
এগুলো কিন্তু অতি অসাধারণ খেতে এবং ভালো। এটি কালো জাম, যেটি 10 থেকে 12টা জামে কিন্তু মোটামুটি 1 কেজির কাছাকাছি পৌঁছে যায়। যেমন এটি হচ্ছে গন্ধরাজ লেবু, মানে দেশীয় যে গন্ধরাজ লেবু, ওই গাছটি এটি। এগুলো আমার বিক্রির এই কয়েকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আজ সন্ধ্যের এই কয়েকটি গাছ, যেমন এই আমটি হচ্ছে কাটিমন আম। তো কাটিমন আম কিন্তু আপনি খুব সহজে যদি টবে করেন তাহলে এর জোড়বাডের নেবেন, মানে যেটাকে গ্যাপটিং নয় সেই গাছ নেবেন। যেমন এইটা হচ্ছে আপনার ভারত সুন্দরী কুল। তো এই সমস্ত জাতি গাছ আমরা খুব সহজে কিন্তু অনায়াসেই করতে পারি। যেমন ধরুন এই একটি গাছ, এইটি হচ্ছে কিন্তু আপনার রেড ডায়মন্ড গোয়াভা। এই যে কলমটি রয়েছে, ওর নিচ থেকে গাছটি শুধু বেরোতে দেবেন না, পেয়ারাটি কিন্তু অসাধারণ, অবশ্যই একটি করতে পারেন। যখনই আমরা কোনো গাছ করব একটু ভেবে নেব। প্রচুর পরিমাণে কাঁঠাল খেতে হলে এই থাইল্যান্ডের পিঙ্ক কালার কাঁঠালটি অবশ্যই করবেন। 12 মাসি ফল এই গাছটি। অবশ্যই যখন ফল গাছ রোপণ করবেন, যেমন এটি সিডলেস লেবু, যেটি দেখালাম আগে। তো সিডলেস লেবু মানে 2-1টি বীজ থাকবে। যখনই আপনি সিডলেস মানে এই লেবুটির কিন্তু 2-1টি করে বীজ থাকে। যখনই আপনি কোনো গাছ করবেন তো একটু সাধারণভাবে করবেন, সেক্ষেত্রে ভালো। যখনই আপনি কোনো গাছ করবেন একটু ভেবে করবেন। যদি ওয়ান টাইমের আম নেন তাহলে কিন্তু আপনার এই মিয়াজাকি আমটি ভালো, একবারই হবে দারুণ আম। যদি 12 মাসির আম নেন তাহলে আপনি 12 মাসি আম গাছের ক্ষেত্রে কাটিমান করতে পারেন। তো যখন আপনি 12 মাসি কোনো গাছ করবেন, তো সেই 12 মাসি গাছ যখন আপনি কোনো ফলের গাছ টবের মধ্যে করবেন, অবশ্যই কিন্তু বালি দেবেন। যেমন এই গাছটি কিন্তু আপনার যেটি ভিয়েত মালটা বলেন, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়। যদি আপনি টবে করেন অবশ্যই বেশ কিছুটা করে বালি মাটিতে মেখে নেবেন। তো এই যখনই আপনি ভালো বনসাই আম গাছের করতে চাইবেন, এই আমের গাছটি কিন্তু রোপণ করবেন। আমরা যখন গাছ করি ফলের গাছ, তো সাধারণভাবেই করি, এটা আমাদেরকে ভাবতে হবে এইটি কিন্তু সিডলেস কাঁঠাল, যার একেবারে বীজ নেই। তো সেই জন্য আমাদেরকে টবে রোপণ করতে গেলে অবশ্যই কিন্তু বালি দিতে হবে। যদি প্রচুর পরিমাণে ফল নিতে হয়, ভীষণ ভালো পাতিলেবু নিতে হয়, তাহলে পাকিস্তানি এই পাতিলেবুটি করতে পারেন। অসাধারণ খেতে এই ফল, এবং অন্যান্য পাতিলেবু তো খেয়েছেন, তার থেকে অনেক বেটার কিছু। যেমন আমরা যখনই কোনো গাছ করব সেগুলো একটু ভেবে করব। টবে করলে বালির পরিমাণটা অবশ্যই বেশি দেব, তাহলে ফলের পরিমাণটা আমাদের অনেক বেশি হবে। এবং অবশ্যই শীতে একদম খাবার টাবার দেবো না। যদি শীতে আমরা খাবার দিই তাহলে কিন্তু একদমই ভালো ফল আপনার হচ্ছে না। সেই জন্য আপনাদেরকে জানতে হবে, যখন আপনারা টবে রোপণ করবেন কেবলমাত্র বালি মাটি, পারলে একটু ভার্মি অল্প দেবেন। সেই জন্য আপনাদেরকে এইভাবেই বলি যে গাছ যখন আমরা রোপণ করি তো প্লেনভাবে করি। এটি হানি ডিউ ম্যাঙ্গো আমরা টবে অনায়াসেই করতে পারি। তবে যখনই আমরা খাবার দিচ্ছি সেটা 9টা মাস দিতে পারি, শীত পড়ে যাওয়া মানে একেবারে খাওয়ার অফ থাকবে। সেই জন্য এই পার্সিমলের গাছটি দেখুন, এটিকেও কিন্তু আপনি যদি টবে করেন তাহলে আপনাকে কিন্তু একটু অবশ্যই 60+ বালি দিতে হবে, তবেই কিন্তু আপনি পার্সিমল ফল টবের মধ্যে ভালো গড়ে তুলতে পারবেন। জানতে হবে আমরা কোন গাছ কেমনভাবে করব। এটি আতা, যেমন এই গাছটি রয়েছে L40 পেয়ারা, একেবারে সাধারণ পেয়ারা, আগেকার দিনের যে পেয়ারা সেই গাছটি এটি। তো আমরা এই সমস্ত জাতি গাছগুলোকে এভাবেই করব, যেগুলো আমরা কিন্তু সহজে করতে পারবো। এটি ল্যাংচা সবেদা। তো 12 মাসি ফল গাছের মধ্যেও যেমন এই সমস্ত জাতি গাছ, এটি হচ্ছে থাইল্যান্ডের আমরা, প্রচুর পরিমাণে ফলে এবং সারাটা বছর ফলে। এটি থাইল্যান্ড বেল। থাইল্যান্ড বেল মানে আপনার যেটি কয়েত বেলের মিষ্টি বেল, এটি থাইল্যান্ড কামরাঙ্গা। তো নতুন নতুন ধরনের ফল গাছ অনেক কিছুই রয়েছে, যেমন এটি কালোপাতির সবেদা। কালোপাতির সবেদা মানে একই গাছে আপনি 3 রকম ফলের স্টাইল পাবেন। এটি কিন্তু বাতাবি, এটি হচ্ছে কাগজি লেবু, গুচ্ছ কাগজি লেবু। এই গাছটি কিন্তু ভালো, খুব ভালো জাতীয় গাছ, যেটাকে আমরা লঙ্ঘন ফল বলি। দেখুন 1 বছরের গাছে কিন্তু ফুল টুল এসে ফল শুরু হয়েছে। তো এই সমস্ত জাতি গাছকে আমরা কিন্তু টবে রোপণ করব। বিশেষ করে টবে রোপণ করলে কিন্তু বালি দিতে কখনোই ভুলবো না। যদি বালি দিতে ভুল করেছি তাহলে ফলের পরিমাণটা অনেক কম হবে, এটা আপনাকে আমি বলতে পারি। অসাধারণ কিছু করতে হলে তাহলে আপনাকে সাধারণভাবেই কিছু করতে হবে। গাছ ভর্তি এইভাবে ফল নিতে হলে, পাতিলেবু নিতে হলে, আম, জাম, জামরুল যাই বলেন না কেন, শীতে খাওয়ারটা একেবারেই বন্ধ রাখবেন। জানবেন আপনার প্রচুর পরিমাণে কিন্তু ফল হবে।
সেই জন্য আমরা সবসময়ের জন্য যখন গাছ রোপণ করছি সেটি কিন্তু সাধারণভাবে বালি আর মাটি করে গাছ রোপণ করছি। বিশেষ করে এই আঙুরের গাছ যদি আপনি মাটিতে দিয়ে দেন তাহলে আমরা আঙুরই হচ্ছে না। যখনই আমরা কোনো ভালো জাতীয় গাছ করব তার সিস্টেমগুলো একটু জেনে নেব। আমলকি গাছে ফুল হচ্ছে, ফল হচ্ছে না, মানে আপনাকে একটু ওষুধপত্র বেশি দিতে হবে। যেমন আমরা কোনো সাধারণ পেয়ারা গাছকে করতে গেলে আমরা কিছুদিন পরে বলছি পেয়ারার ভেতরে পোকা হয়ে যাচ্ছে। সেই জন্য পেয়ারা গাছে পোকা হবে না, মাঝে মধ্যেই কিন্তু ডগাগুলো পিঞ্চ করবেন, ডগাগুলো বাঁকাবেন। এটি বাতাবি লাল, কিন্তু রেড বাতাবি যেটাকে বলা হয়। তো যখন আমরা কোনো গাছে না বুঝতে পারি তার সম্বন্ধে একটু করে ভালো করে বুঝে নেব। যেমন এটি কলা গাছের চারা দেখতেই পাচ্ছেন, এটিকে লাল কলা বলা হয়। এটি কিন্তু একেবারে আপনার বেশ বড়সড় গাছ হয়, তাই বলে এই গাছটিকে টবে রোপণ করবেন না, মাটিতে রোপণ করবেন। তো যখন আপনি এই কলার গাছটি রোপণ করবেন তো কলা গাছের সাইড থেকে অনেক শাখা টাখা বেরোয়, সেগুলো যেন না বেরোয়, তাহলে কলার সাইজটি ছোট হয়ে যাবে। অর্থাৎ নিচু থেকে কোনো শাখা বেরোলে সেটি কিন্তু ভেঙে ফেলবেন, সরি ভেঙে দেবেন না, উপড়ে ফেলে দেবেন, মানে উপড়ে নিয়ে গিয়ে আপনি আবার অন্যতে রোপণ করতে পারেন। তো যখনই কলা গাছ রোপণ করবেন এইভাবেই করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।